বন্ধুরা, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো চাল কুমড়া ভাজি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে চাল কুমড়া খাবে। আমাদের কিডনি ভালো থাকে, রক্তকে বাড়ায় এবং রক্তশূন্যতা দূর করে আর কোষ্ঠকাঠিন্য দূর করে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে নিয়ে আসলাম আমার গাছের চাল কুমড়ার একটা রেসিপি নিয়ে। আজকে আমি চাল কুমড়া ডাল দিয়ে চাল কুমড়া কুচি করে ভাজি করে নেব। তবে এখান থেকে একটা চাল কুমড়া ভাজি করব আর একটা রেখে দেব। দুইটা চাল কুমড়া আমি একটা এখন সুন্দর করে ছুলে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আমি এটা ভাজি করব মুসুরির ডাল দিয়ে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। বন্ধুরা, গাছের চাল কুমড়াটা এই যে কেটে নিয়েছি, কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি ডাল দিয়ে ভাজি করব। এটা কিন্তু ডাল দিয়ে রান্না করলে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে একদম জমে যাবে। কড়াইটা গরম করে নিলাম। এখন দিয়ে দিলাম তেল। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা ফোড়নে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ আর দিয়েছি গাছের মরিচ। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া ও জিরার গুঁড়া। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই যে লাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ডাল। ডালটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু 2 মুঠো ভাত বেশি লাগবে। ডালটা তো দিয়ে দিয়েছি। এখন আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু গাছের একদম কচি, এখানে আমি কোনো জল ব্যবহার করবো না। ঢাকনা দিয়ে ঢেকে ভিজে নেব। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে জালটা একদম কমিয়ে রেখে তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো। ঢেকে তারপরে কিন্তু 2 মিনিট ঢেকে রাখবো, বেশি না। বেশি ঢাকলে টক লাগবে। বন্ধুরা, 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি আরও 2 মিনিট ভাজি করে নেব। তবে বেশি একটা কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা, 2 মিনিট পরে আবারও চলে আসলাম। আমার ভাজাটা কিন্তু একদম ডান হয়ে গেছে আর সম্পূর্ণ কিন্তু সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে একদম জমে যাবে। যারা সবজি খেতে পছন্দ করো তাদের জন্য তো খুবই একটা প্রয়োজনীয় সবজি। আর চাল কুমড়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চাল কুমড়ায় আছে ফাইবার আর আছে আয়রন। আর এটা কিন্তু রক্তশূন্যতা দূর করে, তারপরে কিডনিকে ভালো রাখে। অল্প তেল মশলা দিয়ে একদম ভাজি আমার রেডি হয়ে গেছে। এখন আমি আজকের রেসিপি থেকে বিদায় নেব। পরবর্তী রেসিপি নিয়ে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। বাই বাই।